হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলিলাম ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম। বাড়িতেই বানিয়ে ফেলুন একদম দোকানের মতন পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো বড় সাইজের আম নিয়েছি। আমগুলো প্রায় 500 গ্রাম আম আছে। আর সাথে এখানে পাউরুটি 4 পিস নিয়েছি। তো এই আইসক্রিমটা বানাবো সেই জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি এবং পাউরুটির যে 4টে ধার আছে, যেখানে এই সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো পাউরুটির প্রত্যেকটা ধার আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যেগুলো কেটে বাদ দিলাম সেগুলোকে ফেলবো না, তুলে রেখে দেবো বেডগামের জন্য। এরপর এই পিসগুলোকে 4 পিস করে টুকরো করে নেব। তাহলে এখানে আমি পাউরুটিটা রেডি করে নিলাম। এরপর পাউরুটিটাকে রান্না করে নেব, তারপর আমটাকে রেডি করব। প্রথমে এখানে আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 লিটার দুধ আগে থেকে জাল দেওয়া ছিল বা ফোটানো ছিল, সেই দুধটা দিয়ে দিয়েছি। আর সাথে এখানে 2টো এলাচ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে পাউরুটিগুলোকে পিস করে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। আইসক্রিমের মিষ্টিটা আপনারা যে যেমনভাবে পছন্দ করেন সেই রকমভাবে মিষ্টিটা এখানে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পাউরুটিটাকে একদম দুধের মধ্যে মিশিয়ে নেব। বেশ ভালো করে দুধ পাউরুটিটাকে মিশিয়ে রান্না মতন করে নেব। হাতে কিছু সময় নিয়ে এই রান্নাটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থাকবে, নইলে তলায় বসে যেতে পারে। বসে গেলে আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এটা রেডি করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবার পর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন। আর এই চিপিটা দিয়ে 1 চিপি দিয়েছি, চামচ হিসাবে মাপলে এটা 1 চামচ হবে। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না মতন করে নেব। তারপরে এটাকে আমি ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো ওইদিকে আমি পাউরুটির যে মালাই মতনটা করেছি সেটা ঠান্ডা করতে দিয়েছি। তারপরে এখানে আমি আমটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর আরেকটাও যেটা ছিল সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। এরপর আমটাকে এইভাবে প্রথমে পিস পিস করে নেবার পর আম থেকে পুরো একদম আটি থেকে আমের পুরো কাইটাকে বের করে নিতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবেন না, পারলে পুরো দেখার চেষ্টা করবেন। তো আমি যেভাবে আমার নিজের মতন করে করছি আইসক্রিমটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমি দুটো আমকে একইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আমটাকে রেডি করে নিয়েছি। এরপর
আমি এখানে একটা মিক্সি বোলের মধ্যে যে পাউরুটির কাইটা মানে পাউরুটিটা রেডি করে রেখেছিলাম মালাইটা, সেটাকে আমি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা একদম পাতলা পেস্ট মতন বানিয়ে নেব। তো এখানে পাউরুটিটাকেও আমি এইভাবে রেডি করে নিয়েছি। এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর যে আমটাকে কেটে রেখেছিলাম সেই আমটা আবার এই মিক্সি বোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমটাকেও পুরো একদম পেস্ট মতন করে নেব। এখানে আমটাকেও পেস্ট মতন করে নিয়েছি। এরপর এই মধ্যে আমটাকেও আমি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। একটু অনবরত নাড়াচাড়া করে মিক্স করতে হবে, যাতে আম আর দুধের যে মালাইটা, পাউরুটি আর দুধের মালাইটা ভালোভাবে আমের মধ্যে মিশে যায়। আপনারা একবার এইভাবে খুবই কম সময়ের মধ্যে ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। বেশি উপকরণ লাগে না, এতে খুবই কম উপকরণের মধ্যে আইসক্রিমটা বাড়িতেই বানানো যায়। দোকান থেকে না কিনে যদি বাড়িতে তৈরি করে খান তাহলে এর স্বাদটাও ডবল লাগবে আর কোনো রকম ক্ষতিও হবে না। এরপর আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি, বা এটা একটা বক্স নিয়ে নিয়েছি বলতে পারেন। তার মধ্যে কিছু আমের ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছু কাজুকেও ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেবার পর পুরো আমের যে আইসক্রিম বানানোর জন্য যেটা রেডি করেছিলাম লিকুইডটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবার কিছু আমের ছোট ছোট টুকরো দিয়ে দিলাম আর কাজুর টুকরো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 8 থেকে 10 ঘন্টার মতন ফ্রিজে রাখবো। যেহেতু আইসক্রিম বানাচ্ছি, যেটা আইসক্রিমটা ফ্রিজে রেখেই জমবে, সেই জন্য 8 থেকে 10 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম এবং আপনাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। আর আইসক্রিমটা কত সুন্দর হয়েছে সেটাও একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খুবই কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুবই কম উপকরণ দিয়ে এইভাবে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিলাম। আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেও কত সুন্দর এবং লোভনীয় লাগছে আর খেতেও তো দারুণ হয়েছিল। এরপর আমি উপর থেকে কিছু কিশমিশের টুকরো দিয়ে দিলাম, যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।